হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তা 8ই জানুয়ারি বৃহস্পতিবার, তো আমরা তো ম্যাসাঞ্জোর গিয়েছিলাম। তো তোমরা তো জানোই, আমি তো ছোটোখাটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সময়ের অভাবে কিন্তু ব্লগটা আমি শেয়ার করতে পারিনি। তা আজকে কিন্তু পুরো ব্লগটা মানে সারাদিনে কী কী করেছিলাম না করেছিলাম তো সব কিছুই আমি কিন্তু এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এদিকে তো আবিরকে একটা জলের বোতল আমি ধরিয়ে দিয়েছি। তো ওখানে তো জলের অনেক দাম হবে, তার জন্য বাড়ি থেকে বয়ে নিয়ে যাব, নিয়ে বাসে আবার রাখবো। তো দেখো এই বাসটাতে কিন্তু যাব। দেখো বড়পিতলায় বাসটা ঠেকানো আছে, তো সবাই মিলে একসঙ্গে অনেকেই চেপে গেছে। তা আমি আমার শাশুড়ি মা সামনে যাচ্ছে, আর এই তো আমার ছেলে চাপছে। তো এইদিকে দেখো আমাদের কিন্তু সামনে সিট আছে। তো এইদিকে আবির বসে পড়েছে। চলো এবার বাস এবার ছেড়ে দিয়েছে। তো আবির তো অনেক খুশি। তো মানে আবির তো মানে বাসের সামনে তো সিট পেয়ে গেছে, তো অনেক খুশি। মানে গাড়িতে ওর এত মানে মানে নেশা, তো গাড়ি তো পছন্দ করে, আর রাস্তাও সামনে দেখতে দেখতে যাচ্ছে, তো অনেক খুশি। আমরা কিন্তু বাসেই যাচ্ছি। দেখো তা ওপরে কিন্তু তিলপাড়ার ব্রিজটা, ওটা তো ফাটল ধরেছে, তার জন্য ওইদিকে নো এন্ট্রি, মানে যাওয়া হবে না। তো এইদিকে এই বাইপাস রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো পুরো রাস্তাটা তো আর ভিডিও করা হয় না, অনেক বড় হয়ে যাবে। তো রাস্তার এইগুলো আমি না মানে ভিডিও মানে করে আমি থাকতে পারলাম না। তো এত সুন্দর লাগছে ভিউটা, দারুণ লাগছে, আমার স্মৃতি হিসেবে থেকে যাবে। তো এখানে কিন্তু এই গনপুরের এই জঙ্গলে কিন্তু আমরা টিফিন করে নেব, তার জন্য বাস থামিয়ে নিয়েছে। তো এটা কার প্ল্যান আমি জানি না, তো যার প্ল্যান হোক তাদেরকে সবাইকে তো অনেক ধন্যবাদ। তো এই বনটাও আমার মানে দেখো ধোয়া ধোয়া, তো এত সুন্দর লাগছে এই জঙ্গলটা, জঙ্গল বন যেটাই বলো তার জন্য নয়। তো খুব সুন্দর লাগছে এই শালবনগুলো। তো এখানে কিন্তু টিফিনটা করে তারপরে কিন্তু আমরা আবার ম্যাসাঞ্জোর যাব, মানে তারপরে আবার বাসে চাপবো, দিয়ে আবার তখন ওখানে যাব। তা এখানে কিন্তু আমাদেরকে টিফিন দেওয়া হয়ে গেছে, তো দিয়ে দিয়েছে। তো অনেকেই মানে এদিকে তো অনেকেই আন্টিরা, মানে আমার শাশুড়ি মারা আন্টিরা, তো অনেকেই সবাই তো আছে। তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য আমি নিজে নিজেই একাই একাই ব্লগ করছি, একাই একাই তোমাদের। তো টিফিনে দেখো কী কী আছে। তো এদিকে দেখো পাউরুটি আছে, কলা আছে তো সব কিছু খাওয়া দাওয়ার পর আবার কিন্তু আমরা বাসে চেপে গেছে, তো আবার যেতে শুরু করেছি। তো আমরা কিন্তু চলে এলাম। দেখো আমাদেরকে কিন্তু ম্যাসাঞ্জোরে ওয়েলকাম জানাচ্ছে। তো ওয়েলকাম টু ম্যাসাঞ্জোর লেখা আছে, তো দেখতেই পাচ্ছ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তো আমরা বাসে কিন্তু নেমে পড়েছি, দিয়ে এবার কিন্তু বাসটা এখানেই থাকবে আমাদের। তো চলো আমরা কিন্তু যেগুলো যেগুলো পাহাড়, সব থেকে উঁচু পাহাড়, আরও কত কি মানে, তো পানির মধ্যে কারেন্ট বানানো হয়, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে তো দেখতে পাচ্ছ মানে নিচে নিচে কত বাড়ি, সব মানে দোকান দোকান আছে, অনেক কিছু বিক্রি করছে। তো এদিকে কুলো বিক্রি করছে। তো এদিকে কিন্তু আমরা হাঁটতে শুরু করেছি, মানে যেখানে দেখার জায়গা আছে। তো এদিকে দেখো বড় পাড়া একটা বাড়ি পাহাড়ের ওপরে, তো দেখতে তো অনেক সুন্দর লাগছে। তো এদিকে কিন্তু আমরা হাঁটছি, আগে আগে কিন্তু অনেকেই সবাই যাচ্ছে। তো আমি কিন্তু পেছন পেছন ভিডিও করতে করতে যাচ্ছি। পেছনে কিন্তু চাঁদ ভাই, রিকি ভাই, তো ওরাও হাই করে দিল। তো সবার প্রথমে কিন্তু ম্যাসেঞ্জরের মেন মানে এই ব্রিজটা, তো একদিকে কিন্তু সমুদ্র জলাশয়, মানে কিছু তো দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু জল আর জল, আর একদিকে হচ্ছে শুকনো, এইদিকে হচ্ছে শুধু জল। তো এখানে সবাই বোরিং করছে, আর এই দিকটা মানে যে দিকটা আর একটা দেখাবো, তো এই এক সাইডে এইটা হচ্ছে শুকনো। তো দেখো এখানে কিন্তু মানে এত সুন্দর লাগছে, তো গাছগুলো কত মানে ব্রিজের নিচে দেখো কত বাড়ি, তো আমরা কত উপরে আছি বলো তো। তো এইদিকে দেখো এইটাতে কিন্তু কারেন্ট বানানো হয়, মানে এই সমুদ্র থেকেই কারেন্ট বানানো হয়। তো গাছগুলো এগুলো তো কত ছোট ছোট লাগছে। তো আমরা অনেক উঁচুতেই কিন্তু এই ব্রিজটার উপরেই কিন্তু আছি, তো অনেক উঁচু ব্রিজ। তো ব্রিজের এই ভিউটা তো খুব সুন্দর লাগছে, আমাকে কিন্তু আশ্চর্য লাগছে। তো একদিকে শুধু সমুদ্র, আর মানে এইদিকে শুধু সমুদ্র আর জলাশয়, তো এখানে সবাই ই করে আছে। আর এই দিকটা দেখো কত শুকনো, আর মানে কত মানে একদম শুকনো, মানে এদিকে জল নয়, আর ওদিকে কেমন সমুদ্রেতে জল আছে, তো দেখতেই পাচ্ছ। তো সবাই কিন্তু বোটে চেপেছে। তো দেখো সবাই আমাদেরকে টাটা করছে, তো আমিও টাটা করে দিলাম ওদেরকে। তো আমরাও চাপবো পরে, তো আগে এগুলো ঘুরবো, পাহাড় ঘুরবো, তারপরে কিন্তু বোটে চাপবো। তো ব্রিজের ওপরে কিন্তু অনেক মানে এই গাছগুলো বিক্রি করছে। তো এই গাছগুলো বলছে যে মানে কি নামটা আমি ভুলে গেলাম, আমাকে বললেনি, আমি ভুলে গেলাম। বলছে যে জলে দিলে একদম মানে একদম এরকম হয়ে যাবে। তো গাছগুলো নেবো ভাবলাম, কিন্তু আসার সময় ভুলে গেছি নিতে, তো নেওয়া হয়নি। তো দেখো এখানে কিন্তু অনেক রকম সব বিক্রি করছে, মেলার মতোই লাগছে। তো এখানে কিন্তু অনেক ছবি ভিডিও, তো সব কিছু তো আমাকে একটু দেখিয়ে দিলাম।
তো দেখো ভিউটা দারুণ লাগছে, জাস্ট তো এই ব্রিজে কিন্তু অনেকক্ষণ থাকলাম, ছবি তুললাম। তো এরপর কিন্তু এবার পাহাড়ে উঠবো, তাই পাহাড়ে ওঠার জন্য দেখো আমি টিকিট করে নিলাম, টিকিট কেটে নিলাম। তো এবার চলো পাহাড়ের সব থেকে উঁচু পাহাড়ে চাপবো। তো চলো চাপতে পারি নাকি। তো দেখো আমি শুধু কী করছি, হাম আ গয়া পাহাড় মে। তো এখানে একটু ভিডিও করলাম, তো কেমন হয়েছে জানাবে। তো দেখো আমার শাশুড়ি মা, আন্টিরা এরা তো সবাই আগে আগে যাচ্ছে ওরা, তো আমরা কিন্তু পিছন পিছন হাঁটছি। তো দেখি কতটা উঠতে পারছি। তো অনেকে কিন্তু উঠতে পারেনি। তো আমি বলেছিলাম যে না, এইটা তো আর মানে এসব জায়গা তো আর রোজ রোজ আসা হবে না। তো একটু উঠলাম, দেখো তো ব্রিজটা কত ছোট লাগছে, তো কতটা উঁচুতে আছি। তো এর থেকে আরও উঁচু আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি, মানে আমরা 3 জন যাচ্ছি। তো অনেকেই তো বসে গেছে, ওরা তো আর যাবে না। তা আমরা বলছি কোনো রকমে তো আমরা যাবই তার জন্য। তো দেখো আমরা কিন্তু উঠছি একটু করে আর একটু করে, মানে ছবি তুলছি, ভিডিও করছি। তো এই ভিউগুলাও তো খুব সুন্দর লাগছে। তো এদিকে দিদিও যাচ্ছে আমাদের সঙ্গে। তো দিদি যেতে চাইছিল না, তো আমি বলছি চলেন, এইসব জায়গা তো রোজ রোজ আসা হবে না দিদি, তা একটু চলেন দিয়ে তার জন্য আবার বলছি। তো এদিকে দেখো আবির তো একদম মানে কেমনভাবে দৌড়ে দৌড়ে উঠছে পাহাড়ের উপরে, তা ওর তো খুব মজাই লাগছে। তো দেখো আর আমি কেমনভাবে উঠছি, দেখো আমিও তো মানে হাঁপিয়ে যাচ্ছি, মনে হচ্ছে উঠতে একটু পাহাড়ি মানে উঠতে তো একটু কষ্ট হবে, তার জন্য না। তো এদিকে দেখো আবির উঠে 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 তো সব থেকে উঁচু পাহাড়ে কিন্তু পাথরে চলে এলাম। হ্যাঁ দেখো সব থেকে উঁচু পাহাড়ে চলে এলাম। তো এখানে কিন্তু অনেক ছবি ভিডিও তো অনেক কিছু করলাম, তো ভালোই লাগছিলো। তো নিচের ব্রিজগুলোতে একদম ছোট ছোট লাগছে। তো টুকিটাকি তো আবিরের অনেক ছবি ভিডিও করলাম। তো এরপর আমরা কিন্তু নামবো, তো পুরোটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো চলো অনেকক্ষণ থাকার পরে তো এবার কিন্তু নামছি আমরা আস্তে আস্তে। তো মনে হচ্ছে যে একদম মানে দৌড়ে দৌড়ে নামছি। তো এরপর দেখো আমরা কিন্তু এবার নেমে নেমে চলে এলাম পাহাড়ের থেকে। তো এখানেও এক এক করে সবাই কিন্তু নামছে। তো নিচে অনেকেই কিন্তু যায়নি। তো ব্রিজটা দেখো কত ভালো লাগছে এখান থেকে দেখতে, তো ভিউটাও দারুণ লাগছে। তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেব, তারপরে তখন আবার আরও ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরবো। তো হোটেলে তো বসে পড়েছি খাওয়ার জন্য, আর এদিকে বড় পাড়া সমুদ্র দেখো। তো হোটেলে বসে বসে সমুদ্র দেখার মজাটাই আলাদা। তো এদিকে দেখো আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। খাবার খাওয়ার পরে কিন্তু আমরা মেলা চলে এলাম। তো এই পাহাড়ের নিচে এই মেলাটা চলে এলাম। তো দেখতে পাচ্ছ ভিউটা কত এত সুন্দর লাগছে, গাছগুলো তো আর বলার নেই, আর কিছু বলবো না, যা দেখার তোমরা দেখে নাও। দেখো তো চলো পুরো মেলাটাই খুলবো। এদিকে তো আমার মোবাইলে তো চার্জ নেই, তা এক টেনশন। তো তার জন্য হয়তো দেখি এই দোকানগুলো কেউ চার্জে দিতে দিছে নাকি। তো এদিকে দেখো কত আচার, কত রকমের আচার। তো পাঁচমিশালি আচার, আমের আচার, লঙ্কার আচার, আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো এটা হচ্ছে করলার আচার। তো করলার আচার কে কে খেয়েছো বলো। তো একটু খেয়ে দেখলাম, তো বাপরে তিতো, মুখ তো আমার তিতো হয়ে গেল। তো চলো এই পুরো মেলাটা এবার ঘুরে ঘুরে দেখবো। তো এদিকে দেখো কত রকমের খাবার বিক্রি করছে। তো মেলাতে যা যা এগুলো তো আর এগুলোই মানে এখানে কাঠ দিয়ে বানিয়েছে, ভালোই লাগছে। পুরো মেলাটা ঘুরে নিয়েছি। তো এবার কিন্তু আমরা যাব ম্যাসাঞ্জোর থেকে এবার বাড়ি যাব। তো দেখো আমরা বাসে চেপে পড়েছি। তো এদিকে কিন্তু বাসে চেপে পড়েছি। তো এদিকে কিন্তু এবার ছেড়ে দিয়েছে বাস। তো এদিকে বাই বাই ম্যাসাঞ্জোর বলছি, মানে চলে যাচ্ছি, আবার কবে আসবো না আসবো তার জন্য। তো ভালোই লাগছিলো, খুব মিস করছি ম্যাসাঞ্জোরকে, একদিন এসে খুব ভালোই লাগলো। তো এইসব জায়গা তো আর মানে একাই একাই আসা হয় না, মানে সব তো অনেকজন আসে, তো তখনই ভালো লাগে। তো সবাই মিলে খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। তো এরপর দেখো ঝাড়খণ্ড চলো শিউড়ি চলে এলাম। আজকের ব্লগটা এতটুকু, তো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।